দেখো আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা দেখছিলাম একবার রিভিশন দিতেছিলাম। তো এইখানে ফটোশপের ক্লাস আছে তোমার 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু মূলত আমাদের এখানে তোমার মেইন হচ্ছে যে টুলসের উপর যে ক্লাসগুলো, এটা হচ্ছে তোমার 1 থেকে 5 পর্যন্ত বেসিক যেটা। তো আমরা আজকে 1 নম্বর ক্লাসটা দেখব। তো 1 নম্বর ক্লাসের মধ্যে প্রথমে আছে ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের পরিচয় কি? অ্যাডোবি ফটোশপের পরিচয় হচ্ছে এটা হচ্ছে তোমার রাস্টারাইজ। যদি আমরা জুম করি তাহলে ফাটে। এখানে কি দেখা যায়? তোমার পিক্সেলগুলো দেখা যায়, গড়গুলো দেখা যায়, ঠিক আছে। মূলত হচ্ছে রাস্টারাইজ। তো এখানে হচ্ছে পরিচয়ের পর দেখতেছি এখানে নিউ ডকুমেন্ট, তারপর হচ্ছে ফাইল ওপেন। তো আমরা ফটোশপটাকে ওপেন করব। ফটোশপটা ওপেন করার পরে প্রথমেই তোমার এরকম একটা ইন্টারফেস থাকবো, ঠিক আছে। এখানে হচ্ছে তুমি রিসেন্টলি যে কাজগুলো করবা এখানে শো করবে। তো এইখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউতে যদি টিপ দাও তাহলে এখান থেকে তুমি নতুন করে কাস্টমাইজ করে একটা পেজ ওপেন করতে পারবা। আর এখান থেকে ওপেন আগে যদি কোনো ফাইল যদি তোমার থাকে, যে পিএইচডি ফাইল যদি তুমি ওপেন করো তাহলে তুমি আবার ওপেন করে রিডিট আবার কাজ করতে পারবা, ঠিক আছে। তো এখানে একটা গিগ বানানো আছে, এইটা যদি তুমি টিপ দাও আবার যদি যে এটা তোমার যতটুকু করা আছে এখান থেকে তোমার কিছু কাস্টমাইজ করতে হয়, তুমি আবার এটা কাস্টমাইজ করতে পারবা। তো আমরা এখানে নিজের মতো করে কাস্টমাইজ পেজ নিয়ে নিই। তো এখানে আমরা যেহেতু আমরা এটা প্র্যাকটিসের জন্য নিতেছি, তাই আমরা মনে করি এখানে যে কোনো একটা সাইজ নিতে পারি। এখানে 1080, 769 জাস্ট তাই নিলাম। তো এখানে আমাদের পিক্সেল রাখতে হবে, আর এখানে 8GB কালার রাখতে হবে, যেটা আমরা স্ক্রিনে দেখতেছি। তো ওকে ক্লিক করলাম। দেখো এটা হচ্ছে তোমার ওয়ার্ক এরিয়া, যেখানে আমরা কাজ করব, ঠিক আছে। তো আমরা তো ফটোশপের পরিচয় পেলাম কি, এটা হচ্ছে কি রাস্টারাইজ। যদি জুম করি তাহলে এটা পিক্সেলগুলো বের হয়। তো তারপরে যেটা আছে তোমার জুম ইন জুম আউট হ্যান্ড টুল। তো যদি দেখো জুম ইন, এই যে এইখানে এটা হচ্ছে জুম ইন, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তবে আমরা শর্টকাট করতে পারি এলটা দুইটা সামনের দিকে যদি স্ক্রল করি মাউস তাহলে তোমার এটা জুম ইন হবে, আর পিছনের দিকে স্ক্রল করলে এটা জুম আউট হবে। তারপরে এইখানে তোমার হ্যান্ড টুল আছে, আর শর্টকাট আমরা শিখছি কি স্পেস বার দইরা তারপরে আমরা হ্যান্ড টুলের কাজ করতে পারি। দেখো তারপরে অপশন টু অ্যাডোবি ফটোশপ। ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের পরিচয় কি বলো? এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের পরিচয় হচ্ছে এটা হচ্ছে তোমার রাস্টারাইজ। যদি আমরা জুম করি তাহলে এটা কি তোমার ফাটে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফটোশপ, এটা যদি আমরা জুম করি তাহলে ফাটে। এখানে কি দেখা যায়? তোমার পিক্সেলগুলো দেখা যায়, গড়গুলো দেখা যায়, ঠিক আছে। মূলত হচ্ছে রাস্টারাইজ। তো এখানে হচ্ছে পরিচয়ের পর দেখতেছি এখানে নিউ ডকুমেন্ট, তারপর হচ্ছে ফাইল ওপেন। তো আমরা ফটোশপটাকে ওপেন করব। ফটোশপটা ওপেন করার পরে প্রথমেই তোমার এরকম একটা ইন্টারফেস থাকবো, ঠিক আছে। এখানে হচ্ছে তুমি রিসেন্টলি যে কাজগুলো করবা এখানে শো করবে। তো এইখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউতে যদি টিপ দাও তাহলে এখান থেকে তুমি নতুন করে কাস্টমাইজ করে একটা পেজ ওপেন করতে পারবা। আর এখান থেকে ওপেন আগে যদি কোনো ফাইল যদি তোমার থাকে, যে পিএইচডি ফাইল যদি তুমি ওপেন করো তাহলে তুমি আবার ওপেন করে রিডিট আবার কাজ করতে পারবা, ঠিক আছে। তো এখানে একটা গিগ বানানো আছে, এইটা যদি তুমি টিপ দাও আবার যদি যে এটা তোমার যতটুকু করা আছে এখান থেকে তোমার কিছু কাস্টমাইজ করতে হয়, তুমি আবার এটা কাস্টমাইজ করতে পারবা। তো আমরা এখানে নিজের মতো করে কাস্টমাইজ করে একটা পেজ নিয়ে নিই। তো এখানে আমরা যেহেতু আমরা এটা প্র্যাকটিসের জন্য নিতেছি, তাই আমরা মনে করি এখানে যে কোনো একটা সাইজ নিতে পারি। এখানে 1080, 769 জাস্ট তাই নিলাম। তো এখানে আমাদের পিক্সেল রাখতে হবে, আর এখানে 8GB কালার রাখতে হবে, যেটা আমরা স্ক্রিনে দেখতেছি। তো ওকে ক্লিক করলাম। দেখো এটা হচ্ছে তোমার ওয়ার্ক এরিয়া, যেখানে আমরা কাজ করব, ঠিক আছে। তো আমরা তো ফটোশপের পরিচয় পেলাম কি, এটা হচ্ছে কি রাস্টারাইজ। যদি জুম করি তাহলে এটা পিক্সেলগুলো বের হয়। তো তারপরে যেটা আছে তোমার জুম ইন জুম আউট হ্যান্ড টুল। তো যদি দেখো জুম ইন, এই যে এইখানে এটা হচ্ছে জুম ইন, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তবে আমরা শর্টকাট করতে পারি এলটা দুইটা সামনের দিকে যদি স্ক্রল করি মাউস তাহলে তোমার এটা জুম ইন হবে, আর পিছনের দিকে স্ক্রল করলে এটা জুম আউট হবে। তারপরে এইখানে তোমার হ্যান্ড টুল আছে, আর শর্টকাট আমরা শিখছি কি স্পেস বার দইরা। তা আমরা এটা লাগাবো, যেখানে ওইখানে নিতে পারি স্পেস বার দইরা, ঠিক আছে। শর্টকাট স্পেস বার দইরা তারপরে আমরা হ্যান্ড টুলের কাজ করতে পারি। দেখো তারপরে আছে কি তোমার শেপ টুল।
তারপরে আছে শেপ টুল। তো শেপ টুলের মধ্যে এই যে এইখান থেকে আমরা দেখো কতগুলো শেপ পাই। মাউসের রাইট বাটনে ক্লিক দিলে এখানে অনেকগুলো শেপ দেখা যেতেছে। তো এখান থেকে দেখো আমরা একটা শেপ নিই, রেক্টেঙ্গুলার শেপটা নিলাম। তো এই শেপটা ধরার পরে আমরা মাউসের লেফট বাটনে টিপতে ধরে এখানে ড্র করব এই যে শেপ। ঠিক আছে, এখানে আরও অন্য শেপগুলোও আছে। যে এখানে দেখো বৃত্তাকার শেপ আছে, কালার দেওয়া নাই তো, তাই একটা দিলে আরেকটা দিলে জায়গা, বুঝতে পারছো? যে এখানে শেপগুলো আছে। তো দেখো তারপরে কি আছে, শেপ টুলের পরে আছে কালার অ্যাপ্লাই। এবার আমরা একটা শেপ দিব, তারপরে আবার কালারও দিব। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিই, একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আমরা কালার দেবো। যে এখান থেকেও দিতে পারি, ওইখান থেকেও দিতে পারি। তো আমরা উপর থেকে দিব এখান থেকে। এটা হচ্ছে তোমার ফিল কালার। এটা যদি আমরা ভিতরে কোনো কালার দেই তাহলে আমরা এইখান থেকে ইউজ করব, ভিতরে কালার দিব। ঠিক আছে, আর যে বাহিরে কালার দেই তাহলে আমরা স্টক কালার ইউজ করব। যে এইখান থেকে আমরা স্টক কালার টিপ দেবো। স্টক কালার দেওয়ার পরে যে এইখান থেকে তোমার এটা বাড়াইতে হবে, তাহলে দেখা যাবে, যে বাড়াইবা দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কালার ইউজ করলাম। যে এইখান থেকেও কালার দেওয়া যায়, যে এদিকেও তোমার অপশন আছে, যে এখান থেকেও কালার দেওয়া যায়। একটু ছোটো করি, যে এইখান থেকেও কালার দেওয়া যায়। উইন্ডোজে যাওয়ার পরে তুমি এইখানে কালার লিখবা, কালার দিবা, দেখবা এখান থেকেও কালার দেওয়া যাবে। তো কালার বিভিন্ন জায়গা থেকে দেওয়া যায়। তো তারপরে যেটা আছে লেয়ার প্যানেল, মুভ টুল। এই যে এইগুলো হচ্ছে তোমার লেয়ার প্যানেল। দেখো এক একটা লেয়ার, এই যে এইখানে একটা, এই যে এইখানে একটা, এই যে এইখানে আমি ভিতর যেটা নিয়েছিলাম। তো এক একটা এগুলো হচ্ছে এক একটা লেয়ার। ঠিক আছে, যেই কাজগুলো করবা সবগুলো তোমার এই সাইডে শো করবে, যেখানে লেয়ার হিসাবে এক একটা শো করবে, দেখা যাবে। তো তারপরে হচ্ছে মুভ টুল। এই যে মনে করো আমরা এখন কিন্তু আমাদের একটা টুলস নেওয়া আছে, ঠিক আছে, যার কারণে যে এখানে যে এরকম চিহ্ন আসতেছে। তো আমরা চাইছি এটা ধরতে, কিন্তু আমরা কোনো কিছু ধরতে পারতেছি না। এখানে ড্র হয়ে যেতেছে, অন্য আরেকটা হয়ে যেতেছে, আরেকটা লেয়ার হয়ে যেতেছে, মানে বিভিন্ন একটা প্রবলেমের মধ্যে আছি। যদি আমরা প্রবলেমটা সলভ করতে চাই তাহলে আমাদের এখানে মুভ টুলে ক্লিক করতে হবে। এই যে দেখো এখন আমরা যেটা ধরতে চাই ওইটাই আমরা ধরতে পারবো, খুব ইজিলি ধরতে পারবো। ঠিক আছে, তাহলে অন্য আরেকটা লেয়ার ধরার জন্য, অন্য একটা শেপ ধরার জন্য, আরেকটা টুলস ধরার জন্য আমাদের কি করতে হবে, মুভ টুলে ক্লিক করতে হবে, তাহলেই আমরা কাজ করতে পারবো। দেখো এখানে এই যে মুভ টুলে দেওয়ার পরে এখানে একটা ছবি দেখাইতেছে মুভ টুলে, যেটা আমরা শর্টকাট ইউজ করি কি বিধি, যেখানে ছবির মধ্যে দেখাইতেছে কি কি কাজ করে। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড আর ডকুমেন্ট সেভ। দেখো আমরা যে আগে যেই পর্যায়ে ছিলাম ওই পর্যায়ে যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল জেড টিপ দেবো। যে আগে আমরা এইখানে ছিলাম, বাইটার কালার ছিল না, স্টক কালার ছিল না, এখন আমরা স্টক কালার কেটে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে কাটছি। এবার আমরা আবার ফিরিয়ে আনতে চাই তাহলে কন্ট্রোল শিফট জেড। যেটা আমরা ফিরিয়ে আনি, যেটা মনে করো কন্ট্রোল জেড টিপ দেই এটা হচ্ছে অ্যান্ডো, আর কন্ট্রোল শিফট জেড টিপ দেই এটা হচ্ছে রিডু। ঠিক আছে, এবার মনে করো তোমার সম্পূর্ণ কাজ করা শেষ। এবার তুমি কি করতে চাইতেছো, এটা তুমি সেভ করতে চাইতেছো। এবার সেভ করতে চাইলে তোমার এখানে ফাইলে যেতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এক্সপোর্ট এসে যাওয়ার পরে তুমি এখান থেকে মনে করো পিএনজি বা যেটা তুমি ফরম্যাটটা দিবা, তারপরে ওকে ক্লিক করবা। তোমার মানে এক্সপোর্টে টিপ দেওয়ার পরে এখানে তোমার কি করতে হবে, তোমার একটা নাম লিখতে হবে। তুমি কি নাম লিখবা, নাম লেখার কোথায় সেভ করবা, তুমি কি ডেস্কটপে সেভ করবা নাকি ফাইলে সেভ করবা। তো এখানে সেভ করার পরে এখানে জাস্ট করে সেভ টিপ দিবা, দেখবা এটা তোমার সুন্দর পিএনজি ফাইল সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা কি কি ক্লাস দেখলাম। তো এখানে ফটোশপের আমরা 1 থেকে 5 পর্যন্ত বেসিক টুলসের উপর কাজ দেখলাম। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ফটোশপ। ফটোশপের পরিচয় কি, এটা হচ্ছে কি রাস্টারাইজ। যদি জুম করো তাহলে এটা কি ঘর ঘর পিক্সেলগুলো দেখা যাবে। এটা হচ্ছে নিউ ডকুমেন্ট, নতুন করে কাস্টমাইজ করা একটা পেজ নিতে পারো। ফাইল ওপেন, যদি আগে কোনো পিএসডি ফাইল থাকে তুমি ওইখানে আবার কাজ করতে পারবা, রিটেন কাজ করতে পারবা। তার হচ্ছে জুম ইন জুম আউট, যেটা আমরা এলটা বাটন টিপ দিয়ে কী করতে পারি, সামনের দিকে স্ক্রল করলে জুম ইন হবে, পিছনের দিকে করলে জুম আউট হবে। এটা হচ্ছে হ্যান্ড টুল। আমাদের পেজ যদি অন্য অনেক জায়গায় থাকে তাহলে আমরা নির্দিষ্ট জায়গায় আনতে পারবো হ্যান্ড টুল দিয়ে, যেটা আমরা শর্টকাট ইউজ করি স্পেস বার ধরে মাউসের লেফট বাটন টিপতে। তারপরে এখানে আছে শেপ টুল, আমরা এখানে বিভিন্ন রকম শেপ নিতে পারি, শেপের উপর আবার কালার অ্যাপ্লাই করছি এখান থেকে। তারপরে আছে কি লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল হচ্ছে তোমার এখানে বিভিন্ন, তুমি যেই কোনো একটা শেপ নাও, যে কোনো একটা কাজ করো, এক একটা লেয়ার হবে কাজের উপরে। তারপরে এখানে আছে মুভ টুল, তুমি মনে করো একটা শেপ নিলা, এখন তুমি আরেকটা কাজের মধ্যে যাই দিতেছো বা একটা শেপ থেকে তুমি আরেকটা শেপ ধরতে চাচ্ছ। এখানে মনে করো ধরতে চাওয়ার গেলে কি হয় যে
আরেকটা শেপ ড্র হয়ে যায়, ঠিক আছে? তো এই প্রবলেমটা দেখা দেয়। এই প্রবলেমটা যদি দেখা দেয় তার জন্য তুমি কী করতে পারো, যে উপরে মুভ টুল ক্লিক করে তারপর তুমি আরেকটা কাজ করতে পারো। তারপরে এখানে আছে অ্যান্ডো রিডু, যেটা আমরা কন্ট্রোল জেড দিলে অ্যান্ডো, কন্ট্রোল শিফট জেড দিলে রিডু। তারপর ডকুমেন্ট সেভ করলাম, যেটা আমরা কী করলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে এক্সপোর্টে আছে আমরা কী ফরম্যাটে সেভ করবো বা কী নামে সেভ করবো, তারপরে ধাপগুলো কমপ্লিট করলাম। তো আরেকভাবে করা যায়, তো আমরা আরেকভাবে কীভাবে সেভ করা যায় ওইগুলো আমরা দেখবো, যে পিএসডি ফাইল কীভাবে সেভ করে, বাকিগুলো আমরা পরবর্তী যে ধাপগুলো আছে